স্টুডেন্টস আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও বানাবো এবং সেটা তোমাদের ইংলিশের জন্য সাজেশন হবে। মানে ইংলিশের কোন টপিকগুলো পড়লে এগুলা থেকে তোমাদের জন্য কমন আসবে ইনশাল্লাহ, এই সম্পর্কিত সাজেশন তোমাদেরকে আমি আজকে দিব। এর বাইরে ইনশাল্লাহ পড়তে হবে না, এগুলো তোমার জন্য এনাফ হবে। তো আজকে সব কিছু এক্সপ্লেন করবো, অনেক স্পেশাল বিষয় থাকবে, কিন্তু 1 মিনিটের জন্য আমি আমার অ্যাডভার্টাইজমেন্ট করতেছি, তোমরা চাইলে এটাকে স্কিপ করে মেইন ভিডিওতে চলে যাইতে পারো। আমাদের যে নতুন লাস্ট যেই শর্ট ব্যাচটা নামে, সেই ব্যাচ কিন্তু অলরেডি চলে আসছে, যে 60 ডেজ আমরা পুরোটা কমপ্লিট করবো, ছকের মতো করে কমপ্লিট করবো। অ্যান্ড এই ব্যাচে অনেক অনেক তোমাদের মানে অফার আছে। তো ডিপ্লোমা মিডিওফারের জন্য 1450, বিএসসির জন্য 1650, আর হোয়াটসঅ্যাপ কলের নাম্বার দেওয়া আছে, এখান থেকে দেখে তুমি আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হয়ে নিতে পারো। কী কী থাকবে আমি তোমাদেরকে একটু দেখাই দিই। যে প্ল্যান থাকবে, পর্যাপ্ত পরিমাণ রেকর্ড ক্লাস থাকবে, ইভেন গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলোর লাইভ ক্লাস থাকবে। এমনকি পুরো প্রিপারেশনের জন্য যে বইয়ের পিডিএফ লাগে সেই পিডিএফ পর্যন্ত দিয়ে দেওয়া হবে। এর থেকেও বড় কথা হলো, আমাদের যে বড় এক্সাম ব্যাচ ছিল 600 টাকা ফি যেটা ছিল কিছুদিন আগে তোমরা দেখছিলা, ওই এক্সাম ব্যাচও ফ্রি দিয়ে দেওয়া হবে এই যদি তোমরা কোর্সে ভর্তি হও সেক্ষেত্রে। আর আমাদের গাইডলাইন সম্পর্কে তো তোমরা জানোই, ফুল কোর্সে যারা ভর্তি আছো তারা তো জানোই যে এটার কী পরিমাণ আর কি কতটুকু সাপোর্ট, তোমরা তো এগুলো সব কিছুই জানো। এবং আমাদের কোচিংয়ের কিন্তু একটা স্পেশাল বই আছে, দেখতে পাচ্ছ, বিএসসির 2 পার্টের কিন্তু, আবার ডিপ্লোমা মিডিওফারের জন্য আছে। এখানে জাস্ট বিএসসি দেখানো হচ্ছে। কোর্সে ভর্তি থাকা অবস্থায় অথবা না থাকা অবস্থায় যে কোনো কেউ এই বইটা নিয়ে নিতে পারবে। এই বইয়ের স্পেশালিটি হলো এটাই যে কোনো স্টুডেন্ট যদি এই বইটা পুরোটা কমপ্লিট করতে পারে তাহলে প্রিপারেশনটা আল্লাহর রহমতে একদম পুরোটা কমপ্লিট হয়ে যায়, জাস্ট এই বইটা শেষ করে ফেললে। সেমভাবে তোমরা ডিপ্লোমা কন্ট্যাক্ট নাম্বারে যেখান থেকে দেখে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো। আর এই ব্যাচটা তোমার জন্য বেস্ট হবে লাস্ট টাইম আশা করি, যেহেতু এক্সাম ব্যাচ আবার ফ্রি থাকতেছে। এখন তোমাদেরকে বলি, মেন কথায় আসি। শোনো, আমি গতদিন কি করেছিলাম জানো? আমার সব আমি গল্প শোনাই, না হলে তুমি বুঝতে পারবে না যে এটার গুরুত্ব কতটুকু। পেইডের সব স্টুডেন্টকে একসাথে ডাকছি, ডেকে আমরা ডিপ্লোমার বিগত 4 বছরের কোয়েশ্চেন এবং বিএসসির বিগত 4 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করছি সবার সামনে। এবং অ্যানালাইসিস করার পরে ওইখানে মোটামুটি 23-20টা আমরা টপিক পাইছি, যেগুলো পড়লে আমাদের ইংলিশের প্রিপারেশন হয়ে যাচ্ছে। এগুলোকে কিন্তু অনেক ভাগ ভাগ করে, আমি মানে একসাথে লিখি নাই তো, অনেক ভাগ ভাগ করছি, এই জন্য এতগুলো টপিক দেখা যাচ্ছে। মানে এই কয়টা টপিক পড়লে তোমার ইংলিশ পুরোটা কমপ্লিট হয়ে যাবে। এটা কেন বলছি? ওই যে সবাই থাকা অবস্থায় 4 বছরের করে কোয়েশ্চেন অ্যানালাইসিস করে সবাইকে আমি লিখাইছি। ইভেন আমার পেজে যদি আমি একটু দেখাই দিই তাহলে তোমরা বুঝতে পারবা। মানে যেখানে হচ্ছে পেইড ব্যাচের যে সিক্রেট গ্রুপ আছে ওইখানের কথা বলতেছি। এই যে দেখো, পেইড ব্যাচে ওরা একদম একদম এই যে লাগাতার দেখো পোস্ট করে ফেলছে, কিন্তু এরকম করে আমরা যে শিখছিলাম না। এই যে আজকে বাংলাটা হয়েছে, তো বাংলাটা আমি না দিলাম, তো ইংলিশটা দেখো। আমি এই যে একজন একটু এটা করছে, আমি একটু স্ক্রিনশট দিয়ে নিচ্ছি, তাহলে তো পরে ভালো হবে। আমি আবারও বলতেছি ভাইয়া, এইগুলো তো সবাই দিতে পারে, কিন্তু আমি বলতেছি 8 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে ওইখান থেকে এই টপিকগুলো তোমাদের জন্য নিয়ে আসছি। তাহলে এটার একটা স্পেশালিটি তো অবশ্যই আছে, যেটা পেইড ব্যাচে ছিল। আচ্ছা, শুরুতে ভয়েস, তারপরে ট্রান্সফরমেশন, আমি একটু দেখাই। আর আরেকটা কথা বলে রাখি, যখন ওরা কোয়েশ্চেন সলভ করছে না, যখন আবার ওই টপিক থেকে কোয়েশ্চেন আসছে, তখন দেখো ওরা কিন্তু এরকম করে রোমান সংখ্যা দিয়ে রাখছে, মানে নতুন করে টপিকটা লেখে নাই, রোমান সংখ্যা দিয়ে রাখছে। তাহলে দ্বিতীয় টপিক কি দেখো তো? দ্বিতীয় হচ্ছে ট্রান্সফরমেশন। মানে ওই যে পজিটিভ থেকে বা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করাই খালি এতগুলো আসছে, পজিটিভ থেকে নেগেটিভ বা ইন্টারগেটিভ থেকে নেগেটিভ, মানে ট্রান্সফরমেশন যেটা বলে আর কি। অ্যাডজেক্টিভ, একটা শব্দ অ্যাডজেক্টিভ থাকবে, ওইখান থেকে তোমাকে নাউন বানাইতে হবে, বা এরকম অ্যাডজেক্টিভ শব্দটাকে নাউন বানাইতে হবে, ঠিক আছে, এরকম। তারপরে এই যে নেগেটিভ থেকে আবারও চলে আসছে, ওরা মনে হয় 2 বার লিখছে, এটা লেখার দরকার ছিল না। তারপরে স্পেলিং, মানে যেটাকে শুদ্ধ বানান বলে আর কি। এরপর দেখো, বারবার স্টুডেন্টরা নক করতেছে, জন্য আমি থেমে থেমে পড়াচ্ছি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কতগুলো আসছে। ট্রান্সফরমেশন, এসসিসি মানে কি জানো? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এখান থেকে আসছে। জেন্ডার থেকে আসছে, তারপরে টেন্স থেকে আসছে, টেন্স বানানো ভুল করছে। তারপরে ট্রান্সলেশন থেকে আসছে, অ্যাডভার্ব থেকে আসছে, সিনোনিম অ্যান্টোনিম থেকে আসছে, ডিগ্রি থেকে আসছে, এই যে অ্যান্টোনিম লিখছে এক্সট্রা করে। নাউন থেকে ভার্ব, একটা শব্দ নাউন ছিল, এটাকে ভার্ব কেমনে করতে হয়। নাউন থেকে এই যে ক্লাসিফিকেশন, নাউনের প্রকারভেদ থেকে কোয়েশ্চেন আসছে। কমন নাউন, সরি, মানে এগুলো কমন পাওয়া যায় না, এগুলা কমন পাওয়া যায় না, কোনো নির্দিষ্ট টপিকের আন্ডারে এগুলো কমন পড়ে না, সেই জন্য ও এরকম কমন লিখে ক্রস করছে। রাইট ফর্ম ভার্ব লিখছে। আর সিন্স ফর, এইগুলো খালি সিন্স ফর, ওই যে সিন্স এত সাল, ফর অত ঘন্টা, ওইগুলো ছিল না, ওইগুলা থেকে কোয়েশ্চেন আসছে। তারপরে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ থেকে আসছে, ন্যারেশন থেকে আসছে। তারপর এটা কী লিখছে, এটা মনে হয় বুঝতে পারতেছি না। আর্টিকেল থেকে লিটারেচার, সাহিত্য অংশ, শেক্সপিয়ার পড়বা খালি, বুঝতে পারছো মোটামুটি, অন্যান্যগুলোও পড়া লাগবে, শেক্সপিয়ার সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এরপরে দেখো, ইন্টারগেটিভ থেকে নেগেটিভ করা লাগছে, গ্রুপ ভার্ব আছে না, গ্রুপ ভার্ব, ওই গ্রুপ ভার্ব পড়া লাগছে। অ্যান্ড এই তো দ্যাটস ইট, এই হলো তোমার ইংলিশ। মানে বিগত 8 বছরের 160টা কোয়েশ্চেন এই কয়টা টপিকের মধ্যে থেকেই বারবার রিপিট হয়েছে। আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি। এরকম করে তোমাদেরকে কিন্তু ইউটিউবে কেউ দিবে না। সো আশা করি তোমার দোয়া থাকবে আমার উপরে, এবং তোমরা যারা চাও আমার পেইড ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। এর থেকেও বেশি স্পেশাল কিছু দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ, যেহেতু ফ্রিতে এত দিতেছি। সো পেইড ব্যাচ আরও কতটা স্পেশাল হতে পারে। তো যারা চাও ভর্তি হয়ে যেতে পারো। আল্লাহ হাফিজ, ভালো থাকো সবাই।